সোম থেকে শুক্র শুধু তামিম ভক্তই নয়, দেশের ক্রিকেট ভক্তরাও জানেন এই 5টা দিন কতটা উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে তাদের। অবশেষে হোম সুইট হোম। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। রুদ্ধশ্বাস প্রতীক্ষার যেন স্বস্তির সমাপ্তি। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড ডিসিশন নিল ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। আগে জানা গিয়েছিল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতই উন্নতি হচ্ছে তামিমের কন্ডিশনের। বাসায় ফিরলেও তাকে থাকতে হবে ডাক্তারের তত্ত্বাবধানেই। তবে গেল বৃহস্পতিবার এভারকেয়ার কর্তৃপক্ষের এক মন্তব্য নিয়ে তৈরি হয় সমালোচনা। তামিমের ব্যক্তিগত ইস্যু সামনে এনে নেটিজেনদের তোপের মুখে পড়েন তারা। জানিয়ে ক্ষুব্ধ ছিল খান পরিবারও। ডাক্তাররাও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যায় হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত এবং আমি চাই যে আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানানো যে আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসাবে, মানে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসাবে এই প্রশ্নটা করছিলাম। তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত। এটা তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এর জন্য স্যার যেরকম বললেন, আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং দেশবাসীর কাছে দোয়া চাই তামিম ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরে আসেন। চলতি সপ্তাহে তামিমকে থাইল্যান্ড নিয়ে যেতে চায় তার পরিবার, যার জন্য ইতোমধ্যে ভিসার আবেদনও করা হয়েছে। তবে বিমানে এই অবস্থায় চড়ার জন্য প্রয়োজন ডাক্তারদের সবুজ সংকেত। তাই তো এখন ফিট টু ফ্লাইয়ের অপেক্ষায় তার পরিবার। থাইল্যান্ডে গিয়ে বামরুংড্রাত হাসপাতালে চিকিৎসা নেবেন তামিম, যেখানে গেল বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন তার বড় ভাই নাফিজ ইকবাল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।